স্বপ্নের পাঠশালা গাবো গনি অনলাইন ক্লাস মা সতেই কোদেই ছেদেই তো ছেদে চেনাতেই সাসাগো স্বাগত জানেরে রীতিমতো গনি মা আলোচনার বিষয় হচ্ছে ভার গতকালে যে আলোচনা হিলিরি আছে অসম্পূর্ণ আলোচনার সূত্র ধরে গুনি আবার আলোচনা চা আমি সেগে গতকালকে যেটা আলোচনা রে ভার্ব এর ক্লাসিফিকেশন মানে ভার্ব কোমহা খুইলে সেভাবে গতকাল খুব টেকনিক প্রণালী রে জম্পিয়াবঙ্গ ফাইনাইট ভার্বসিপ এবং জম্পিয়াব নন ফাইনাইট ভার্বসিপ রে ধরঙ্গ হিলির গতকালকে যেটা পেয়ালি রে V1 V2 V3 V4 V5 V6 তাহলে V1 को যদি গো ধরি ছিকে প্রেজেন্ট ফর্ম past form past participle তারপরে হচ্ছে জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল তারপরে হচ্ছে V5 চাপতে ইনফিনিটিভ তারপরে হচ্ছে V6 চাপতে পারফেক্ট পার্টিসিপল সেগুলো গতকালকে যেটা প্রলিরে V1 V2 V3 V4 V5 এবং V6 তার মধ্যে প্রেজেন্ট ফর্ম হিরে V1 V2 পাস্ট ফর্ম V3 পাস্ট পার্টিসিপল V4 জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল V5 ইনফিনিটিভ তারপর V6 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তাহলে মামা ধরো প্রেজেন্ট পার্টিসিপল চাপতে ধরো যদি প্রয়োগ থেকে দো তারপর পাস্ট ফর্ম চাপতে ডিড তারপর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান তারপরে V4 জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং তারপরে হচ্ছে V5 ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ডো টু ডো তারপর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং ডান আবার একইভাবে যদি প্রয়োগ ইট একটা উদাহরণ পেগে ইট তারপরে এট তারপর ইটেন তারপরে আছে ইটিং তারপরে হচ্ছে টু ইট তারপরে হচ্ছে হ্যাভিং ইটেন তো খেয়াল করেंगे मैं प्रेजेंट फॉर्म दो पास्ट फॉर्म डिड पास्ट पार्टिसिपल डान জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল ডুইং ইনফিনিটিভ টু ডু তারপরে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ডান আবার প্রেজেন্ট ফর্ম ইট পাস্ট ফর্ম এট পাস্ট পার্টিসিপল ইটেন তারপর জিরান্ড হচ্ছে ইটিং অথবা প্রেজেন্ট পার্টিসিপল এটিং তারপর V5 চাপতে টু ইট তারপরে হচ্ছে V6 চাপতে হ্যাভিং ইটেন এইভাবে একটা মূল ভার্বের মধ্যে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের 6টা রূপ গো উড়ান হইরে এই 6টা রূপটাই হচ্ছে মোমা আসলে চারং V1 V2 V3 V4 V5 এবং V6 নাম ইন্ডিকেট পেয়ারে এবং এই চুমুহে পথাপো কিছু সহজ একটা সূত্র হিসেবে ধরিব থানে তাহলে এই V1 V2 V3 V4 V5 V6 এর মধ্যে মোমা যাচা ফাইনাইট ভার্ব এবং যাচা নন ফাইনাইট ভার্ব লে যাচা সিগেমে মোমা মে পথাপ চাপতে V1 এবং V2 হচ্ছে ফাইনাইট ভার্ব আর V3 থেকে V4 V5 V6 যেটা সেটা হচ্ছে নন ফাইনাইট সহজভাবে ngsi চাপা পেতে যে ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে V1 এবং V2 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পর্যন্ত হচ্ছে ngsi চাপাতে ফাইনাইট ভার্ব এবং V3 V4 V5 V6 চাপাতে নন ফাইনাইট হ্যাঁ তাহলে যদি একটা एग्जांपल ক্রমে আই ডিড দা ওয়ার্ক তাইলে এখানে ডিড হচ্ছে ফাইনাইট ভার্ব আই ওয়েন্ট টু স্কুল
তাহলে এখানে ওয়েন্ট ভিটো, তাহলে এটাও ভিটো, তাহলে ভিটো পর্যন্ত গোমা যেহেতু প্রজাপতি ফাইনাইট ভার্ব। তাহলে গোমা হ্যাঁ বথরা প্রজাপতি নন ফাইনাইট লাভ কোনো টেন্স মসি নয়, হ্যাঁ টেন্সি কোনো সুযোগ নেই, এবং নন ফাইনাইট লাভ কোনো বাক্য মেলু নয়, কারণ হচ্ছে সেখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লোহ। তো গোমা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, অর্থাৎ এই ফাইনাইট ভার্ব লাবঙ্গমা টেন্স চেনা যায়। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 V4 V5। তাহলে খেয়াল করে অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 V4 V5, অর্থাৎ হিসাবে আনি যাবতে V3 V4 V5 V6 যেটা পর্যন্ত সেটা হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। কিন্তু এখানে অক্সিলিয়ারি যদি যুক্ত হতেছে গিয়ে, অর্থাৎ V3 V4 V5 এর আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হতেছে গিয়ে, তাহলে এই দুইটা মিলিব হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আবারও ক্রমে ফাইনাইট ভার্ব সাধারণত যেটা দ্বারা টেন্স জেনা যায়, অর্থাৎ ফাইনাইট ভার্ব যেখানেই পড়ে আছে গো সে ভার্ব গোকরে বঙ্গ টেন্স গো সিনেরে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব আরেকটা গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেমন প্রতিজাপতি V3 V4 V5 V6 এটা মানেই হচ্ছে নন ফাইনাইট, মানে অসমাপিকা ক্রিয়া। কিন্তু আরেকটা জায়গা প্রজাপতি যদি V3 V4 V5 এই V3 V4 V5 এর আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব হয়েছে গিয়ে, তাহলে সেই দুইটা মিলেই হচ্ছে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এক্সাম্পল কি গেমিংও যেমন V3 চাপতে যেটা পাস্ট পার্টিসিপল, তারপর V4 হচ্ছে জেরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে V5 যেটা সেটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরে হচ্ছে V6 মানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে খেয়াল পেলাম, তাহলে যদি এটা যদি হচ্ছে কি পাস্ট V3 যেমন ডান, তারপরে হচ্ছে ডুইং, তারপরে হচ্ছে টু ডু, তারপরে হচ্ছে হ্যাভিং ডান। প্রজাপতি কি V3 V4 V5 প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তাহলে যেটা হয় ফাইনাইট ভার্ব। তাহলে এক্সাম্পল থেকে আমি আই এম গোয়িং টু স্কুল, I have done the work। তো খেয়াল পেঙ্গে কিভাবে অক্সিলিয়ারি প্লাস V3 V4 V5 যা ফাইনাইট ভার্ব নাই লেখরে, এখানে এম হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ফাইনাইট ভার্ব। তাহলে প্রজাপতি অক্সিলিয়ারি প্লাস V3 V4 V5 যে কোনো একটা রূপ, তাহলে গোয়িং, তাহলে জেরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল যেমন ভার্বের সাথে আইএনজি গোয়িং। তাহলে এই নর্মালি যা গোয়িং মানে মূল ভার্বের সাথে যখন কোনো আইএনজি যুক্ত হতে নর্মালি সি চাপতি আছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট। কিন্তু অসমাপিকার আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হতেছে, যেমন অক্সিলিয়ারি ভার্বে এম গোয়িং, তাহলে সূত্র মিলব অক্সিলিয়ারি প্লাস V3 V4 V5, তাহলে V4 এম প্লাস অক্সিলিয়ারি, হ্যাঁ এম অক্সিলিয়ারি প্লাস গোয়িং, হ্যাঁ তাহলে আবার হ্যাভ অক্সিলিয়ারি প্লাস ডান V3, তাহলে পাস্ট পার্টিসিপল এই যে ডান, হ্যাঁ তাহলে অক্সিলিয়ারি প্লাস পাস্ট পার্টিসিপল হ্যাভ ডান, তারপরে অক্সিলিয়ারি এম প্লাস মূল ভার্বের সাথে আইএনজি জেরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এই দুটোটা মিলেই গোমা চাষ করুন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো সেই জন্য গোমা শুধুমাত্র মূল ভার্বের সাথে আইএনজি অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা তো ইনফিনিটিভ অথবা জিরাউন যেগুলো রাখো ইয়াচুক এক পলকেই দেখেও কিন্তু নন ফাইনাইট মাছ নয়। হ্যাঁ, যদি ইয়াচুর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নিচে তখন এগো ইয়াচুক সাধারণত চাচুক নন ফাইনাইট ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওই অক্সিলিয়ারি প্লাস ওই মূল ভার্ব যে ফর্মে থাকুক না কেন সেটাকে আমরা একসাথে যা পাইব নন ফাইনাইট ভার্ব পাইব।
তাহলে গতকালকের আলোচনা মাঙ্গো ফাইনাইট ভার্বগো আলোচনা পিয়ালিরে এই দুইটা কমপ্লিট ফল হারে গুচাফতে মা V3 V4 V5 V6 এটা মানে নন ফাইনাইট ভার্ব হিসেবে মো আলোচনা পিয়াব তাহলে V3 চাপতে past participle তারপরে হচ্ছে V4 ভার্ব প্লাস আইএনজি যেটাকে সাধারণত জেরান্ট অবলিক প্রেজেন্ট পার্টিসিপল পরে তারপরে হচ্ছে V5 চাপ হচ্ছে তো প্লাস V1 তাহলে হচ্ছে ইনফিনিটিভ করে তারপরে হচ্ছে V6 হ্যাভিং প্লাস V3 তাহলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল করে তাহলে এই হচ্ছে মোটামুটি চারটা নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া হ্যাঁ আবার বলছি যে নন ফাইনাইট গুমসি হিসেবে ভার্বের মধ্যে যে চারটা রূপ বাকি অংশ হিরে বাকি যে চারটা রূপ হিরে V3 V4 V5 V6 সেটাই হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া তার মধ্যে পাস্ট পার্টিসিপল একটা হিডেতে তারপরে হচ্ছে জেরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল হিডেতে তারপরে হচ্ছে ইনফিনিটিভ হিডেতে তারপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিডেতে তাহলে V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল আবার পরে V4 হচ্ছে জেরান্ট ভার্বের সাথে আইএনজি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেটা জেরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল কইনগো কারণ তো যেতেন বিয়া তারপরে হচ্ছে V5 মাবতে তো প্লাস V1 হচ্ছে গুণ হচ্ছে ইনফিনিটিভ এবং V6 প্রতি হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল কইনে ওকে এবার মুখকু एग्जांपल के আমি I want to eat mango I want to eat mango তাহলে I হচ্ছে সাবজেক্ট want হচ্ছে ফাইনাইট ভার্ব তারপর to হচ্ছে নন ফাইনাইট তারপরে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ তাহলে খেয়াল পিয়াঙ্গা চাপতে সাবজেক্ট হিরে তারপরে হচ্ছে এটা হচ্ছে ভার্ব আর এটাও ভার্ব তাহলে একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব পাবো সেটা যদি সিম্পল সেন্টেন্স বা হচ্ছে কি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য চলে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্যের বৈশিষ্ট্য বলতে একটা ভার্ব নিব সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব নিব আর যে সমস্ত ভার্ব নিব এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব রাখবো বা অসমাপিকা ক্রিয়া রাখবো যদি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট নিব একটা ফাইনাইট ভার্ব নিব তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব তাহলে সিম্পল সেন্টেন্স তো সেই হিসেবে তো ইটটা কি তো ইটটা হচ্ছে নন ফাইনাইট কারণ টু প্লাস V1 টু ইট তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে এটা হচ্ছে অবজেক্ট তার মানে এখানে অবজেক্ট হিরে তো সেই দিক থেকে এঙ্গো মাঝে মধ্যে ট্রানজিটিভ ভার্ব হিসেবে কইনা রে হ্যাঁ যেহেতু অবজেক্ট হিরে তো ইট এভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট মসিন হয়ে তারপরে সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস আরো সঙ্গে হি ইজ আ ডক্টর তারপরে হানি টেস্টেস সুইট তারপরে হচ্ছে আই ইট ম্যাঙ্গো হি ইটস ম্যাঙ্গো তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এটা হচ্ছে ভার্ব এটাও ভার্ব তাহলে এখানে কি চারটা ভার্ব কিন্তু নরমালি সাধারণতভাবে সেই চাপাবিতে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব হয়েছে কিন্তু খেয়াল থাক অবজেক্ট এটা কি অবজেক্ট এটাও কি অবজেক্ট নাকি এটাও কি অবজেক্ট তাহলে অবজেক্ট এবং সিরাফো কমপ্লিমেন্ট তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট পার্থক্য চলে তাহলে অবজেক্ট এরা হচ্ছে কি কাকে অবজেক্টরা হচ্ছে কি কাকে প্রশ্ন করতে হবে আর কমপ্লিমেন্ট তাহলে হি ইজ আ ডক্টর সে হচ্ছে ডক্টর এখানে ইজ
তাহলে ডক্টরটাকে হি, হিটাকে ডক্টর। তাহলে এখানে এটা প্রণ হইল যে হি ইকুয়াল টু ডক্টর, অবশ্যই প্রণ হইলে। আবার হানি টেস্টে সুইট, মধু স্বাদে মিষ্টি। তাহলে মিষ্টিটা কি? হানি, হানিটা কি? মিষ্টি। তাহলে হানি ইকুয়াল টু সুইট। হ্যাঁ, তাহলে দেখা যাক কি হি হচ্ছে কি ডাক্তার আর হানি হচ্ছে সুইট। তাহলে যখন সাবজেক্টের সাথে যে অংশতঙ্গমা ব্যবহার পাবো সেটা যদি সাবজেক্টের সাথে পরিপূরক ফাতিছগে ইয়াস গোছরেঙ্গমা কমপ্লিমেন্ট। মোকরে আরেক দুইটা এক্সাম্পল করে আই ইকুয়াল টু ম্যাঙ্গো অথবা হি ইকুয়াল টু ম্যাঙ্গো। তাহলে কি আই ইকুয়াল টু কি কখনো ম্যাঙ্গো হয়? আমি কি আম হবে অথবা সে কি আম? না, কখনো না। তাহলে যখন সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট সমান না তখন সেটা হচ্ছে অবজেক্ট, আর যখন সাবজেক্ট ইকুয়াল টু পরিপূরক অংশ সমান হয় তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে ওই চ্যাপ্টারের উদ্দেশ্য চ্যাপ্টার তো এই আলোচনা থেকে যেটা সেই চাপতে অবজেক্ট চালে কমপ্লিমেন্ট চালে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে কমপ্লিমেন্টের সাথে ব্যবহৃত ভার্ব যা যেমন ইস, তারপরে হচ্ছে টেস্ট। তাহলে এই যে গোটা ভার্ব শুরু, তাহলে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্ব আচরণ। তাহলে লিঙ্কিং ভার্ব চাপাতে যখন কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট অনুপস্থিতিতে কমপ্লিমেন্ট যখন ব্যবহার পাবো তখনই যে ভার্ব ব্যবহার পাবো সেটাই হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তাহলে যেমন লিঙ্কিং ভার্ব গরকুকে মে টবি ভার্ব যেগুলো হিরে সাধারণত এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব করে, যেমন হি ইজ আ ডক্টর। তাহলে ইজ হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, LI লিঙ্কিং ভার্ব। তারপর যেমন হি ওয়াজ আ ডক্টর, তাহলে ওয়াজ লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, কারণ হি ইকুয়াল টু ডক্টর অথবা হি ইকুয়াল টু ডক্টর। তারপরে ধরো আই নিউ হিম, তাহলে আই ইকুয়াল টু কি হিম? না, আমি তো কখনো হিম হবেও না, তাই না? তাহলে এটা নট কমপ্লিমেন্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিউটা কি? তাহলে নিউটা হচ্ছে নোমা সাধারণতভাবে ফাইনাইট ভার্ব। এখানে এটা লিঙ্কিং ভার্ব মো প্রজাপতি যখনই কমপ্লিমেন্ট লেখো তখনই সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট আশা করি ক্লিয়ার পরে। তো সে পাশাপাশি নোমা কমপ্লিমেন্টের সাথে নোমা লিঙ্কিং ভার্বের ব্যবহারগুলো ক্লিয়ার করে। তার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর বিকাম, তারপর সিমস, টেস্টেস, ফিল, এগুলো লিঙ্কিং ভার্ব। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, তারপরে বিকাম, সিমস, টেস্টেস, তারপর ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তাহলে নোমা লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এবার আরেকটা এক্সাম্পল করি আমি, যেমন হি সুইমস। হ্যাঁ, আচ্ছা, আই নো হার। তাহলে হার কি? অবজেক্ট। তাহলে আই ইজ নট হার, তাহলে এখানে এটা হচ্ছে অবজেক্ট। আর যদি পরিচয় শি ইজ এ নার্স, তাহলে নার্স হচ্ছে কি? সেই। তাহলে শি ইকুয়াল টু নার্স, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। নার্সটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, আর তাহলে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ যেই জায়গায় কমপ্লিমেন্ট ব্যবহার পাবো সেই জায়গাতে লিঙ্কিং ভার্ব পাবো।
তাহলে যে জায়গাতে অবজেক্ট পাবো সেখানে কোনো লিঙ্কিং ভার্ব নেই। তাহলে মোটামুটি ভাবে ভার্বের মধ্যে লিঙ্কিং ভার্ব আছে, তারপরে হচ্ছে অবজেক্ট আছে, তারপরে কমপ্লিমেন্ট আছে, তারপরে ফাইনাইট ভার্ব আছে, তারপর নন ফাইনাইট ভার্ব আছে। এর মোটামুটি ভাবে আলোচনা পেয়াবো ভার্বে এক ধরনের আলোচনা প্রায় শেষ পেয়ামতে যে এই ভার্ব আসলে খুব গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে। যে সেন্টেন্সের মধ্যে যদি কোনো ভার্ব গুমসিছগে নির্দিষ্টভাবে কোনো কিছু গ্রামাটিক্যাল বিষয়গো ক্লিয়ার ফোনে হোক, এই কারণে ভার্বের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং সিফো এই কারণে। তাহলে ধরো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তারপরে হচ্ছে দি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে ভার্বের সাথে আইএনজি, তারপর সুইমিং, হ্যাঁ, তাহলে সুইমিং জিনিসটা আছে ইন্টারেস্টিং জিনিসটা। তাহলে নর্মালি যেটা সেই চাপতে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আছে জেরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই সুইমিংও আবার ইনফিনিটিভ দুই বলারে না হরে তো সুইম ইজ এ গুড এক্সারসাইজ। অর্থাৎ খেলটা যাবতে জেরান্ট এবং ইনফিনিটিভ তো সুইম। সুইমিং যেমন সুইমিং ভার্বের সাথে আইএনজি, তারপরে টু সুইম টু প্লাস V1, তাহলে এটা হচ্ছে জেরান্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটিভ আর এটা হচ্ছে জেরান্ট। আবার বলছে ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে দুইটা কেস হয়, জেরান্ট হবে আর প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর টু প্লাস V1 হচ্ছে ইনফিনিটিভ হবে। তাহলে জেরান্ট গাবঙ্গ ইনফিনিটিভ দুই বলানের ইনফিনিটিভ গাবঙ্গ জেরান্ট দুই বলা হয়। তাহলে তাহলে দুইটা কেস গুরুত্বপূর্ণ, জেরান্ট ভার্ব প্লাস আইএনজি, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। তাহলে ডুইং গোয়িং তাহলে একই প্রতি ক্ষেত্রে কিন্তু একই। তাহলে জম্পিয়ামঙ্গ জেরাম সিপলে জম্পিয়াম প্রেজেন্ট পার্টিসিপল সিপলে, কারণ ভার্ব প্লাস আইএনজি মানে জেরাউন্ড অথবা প্রেজেন্ট, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একই রূপ যেহেতু, তাহলে জম্পিয়ামঙ্গ প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরাউন্ড গো সিপলে। তাহলে জেরাউন্ড হচ্ছে নাউন প্লাস ভার্ব এর কাজ করে। তার মানে কি নাউন এবং ভার্ব এর কাজ পেঁচাতে জানো জেরাউন্ড। আবার বলছি জেরাউন্ডের কাজ হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করা, আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করা, অ্যাডজেক্টিভ এর কাজ করে। খেয়াল থাকে আবার প্রমে জেরাউন্ড হচ্ছে নাউন প্লাস ভার্বের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে দুটোর ক্ষেত্রে ভার্ব কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল ক্ষেত্রেও ভার্ব কাজ করে, তারপর জেরাউন্ডের ক্ষেত্রেও ভার্ব কাজ করে। হ্যাঁ, তাহলে যদি মুখে সুইমিং, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ধূমপান খারাপ অভ্যাস। তাহলে স্মোকিং ভার্বের সাথে আইএনজি, তাহলে এখন এটা ভার্বের সাথে আইএনজি হিসেবে ব্যবহার করে, তবে সাবজেক্ট হিসেবে, কারণ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ইস হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে যদি এটা ভার্ব হয় তাহলে অবশ্যই এটা সাবজেক্ট মানে নাউনের কাজ করে। হ্যাঁ, সাবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে এই যে নাউনের কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আই স এ রানিং বয়, তাহলে আমি দেখেছি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তাহলে এ রানিং বয়, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো এটাও মূল ভার্বের সাথে আইএনজি আর এটাও মূল ভার্বের সাথে আইএনজি। এখানে রানিংটা পার্থক্য কি? তাহলে দেখেছি, কেমন ছেলে দেখেছি আমি, কেমন বালককে দেখেছি, উত্তর আসবে রানিং।
তাহলে দুরন্ত, হ্যাঁ দূর দিচ্ছে এরকম বালক, দুরন্ত অবস্থায় যে বালককে আমি দেখেছি, তাহলে দুরন্ত অবস্থা একটা একটা অবস্থা, তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আই স এ রানিং বই মানে রানিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপলের কাজ হচ্ছে ভার প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এখানে মূল ভার্বের সাথে আইএনজি যেটা এটা অ্যাডজেক্টিভের জায়গায় বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু এখানে জেরান্ড না। আবার স্মোকিং যেহেতু এখন নাউনের কাজ করছে, নাউন জায়গায় বসে সাবজেক্টের জায়গায় বসে নাউনের কাজ করছে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা হচ্ছে জেরান্ড। তো আরেকটা সুন্দর এক্সাম্পল মুখরি আমি ধরো, এটা হচ্ছে জেরান আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে হচ্ছে ভার, তাহলে এই অংশে হচ্ছে, তাহলে এই পুরো অংশে হচ্ছে, এই অংশটা হচ্ছে ভার। তাহলে ভার্ব মানে কি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের কাজ করে, জেরান্টও ভার্বের কাজ করে, তাহলে এই অংশটা হচ্ছে ভার্বের অংশ। তা প্রেজেন্ট পার্টিসিপল আবার কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ। আর জেরান্ট আবার কিসের কাজ করে, নাউনের কাজ করে। তার মানে কি দাঁড়ালো, জেরান্ট ইকুয়াল, জেরান্ট হচ্ছে নাউন প্লাস ভার্ব কাজ করে। তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কি, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। তাহলে এই অংশটা হচ্ছে নাউন আর এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এই অংশটা কভার করছে, তারপর সে এই অংশও কভার পেয়ারে, সুতরাং এটা ভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। জেরাউন্ডের কাজ হচ্ছে নাউন প্লাস ভার্ব, এই যে নাউন, নাউন প্লাস ভার্ব। তাহলে ওয়ার্কিং ইজ গুড, ধরো খুব সিম্পল এক্সাম্পল পিলাতে ওয়ার্কিং ইজ গুড, তাহলে ওয়ার্কিং এখানে নাউন, কারণ সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে ওয়ার্কিং, কারণ এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, তাহলে সাবজেক্ট যেহেতু সেই, তার মানে নাউনের হিসেবে কাজ করেছে। তারপরে ধরো আই গট ডাউন ফ্রম দি রানিং বাস, তাহলে আই গট ডাউন আমি নেমে পড়লাম, তাহলে কেমন বাস থেকে নেমে পড়লাম, কেমন এই যে রানিং, আর ভার্বের সাথে আইএনজি, আমি চলন্ত বাস থেকে নেমে পড়লাম, তাহলে রানিং। তাহলে এখানে রানিংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং অ্যাডজেক্টিভের যেহেতু কাজ করেছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর তারপর ওয়ার্কিং যেহেতু নাউনের কাজ করে সেটা হচ্ছে জেরাউন্ড। এভাবে ভার্বের সাথে জেরাউন্ডের সাথে প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য গো সিনহারে আলাদা ব্যায়াম এবং এই খুব গুরুত্বপূর্ণ যে আগামীতে যারা জাসুবা মাসিরও ইন্টার পরীক্ষা অম্ব ইউনিভার্সিটি অ্যাডমিশন পিপলে ইয়াচমা কিন্তু এই এই দুইটা টপিকস গাব কোশ্চেন প্রতি, যে নিজের কোন শব্দটি বা নিজের ভার্বটি কোনটি, অ্যাডজেক্টিভ নাকি প্রেজেন্ট পার্টিসিপল, অথবা নিচের প্রদত্ত ভার্বগুলোর মধ্যে কোনটি জেরাউন অথবা কোনটি প্রেজেন্ট পার্টিসিপল, এটা খুঁজে বের করো, এরকম প্রশ্ন প্রতি চোখা এইটা সম্পর্কে যদি আইডিয়া হিসেবে ইয়া কোশ্চেনের সলিউশন কিন্তু পিনে হবে। তাহলে পুরা আলোচনা গো একটা সারমর্মমা অবস্থা মই বলে আমি বার যেটা ক্লাসিফিকেশন পেঙ্গারে নন ফাইনাইট, নন ফাইনাইট, নন ফাইনাইট, তো নন ফাইনাইট গো আবার খুঁজে যাব যে জেরান্ট ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, তারপরে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ তো প্লাস ভি1, তারপরে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল, এই পার্টিসিপল গো আবার তিন ভাগে খুঁড়ে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, তারপরে পাস্ট পার্টিসিপল
পাস্ট পার্টিসিপল তাহলে V3 তারপর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 এইটা হচ্ছে মোটামুটি নন ফাইনাইট তাহলে ফাইনাইট গুঙ্গো মা প্রথমে খুঁজে যাবতে অক্সিলিয়ারি को দুই ভাগে খুঁজে প্রাইমারি তারপরে হচ্ছে মডেল প্রাইমারি এবং মডেল তাহলে এই প্রাইমারি को আবার তিন ভাগে খুঁজে আচ্ছা তো বি তো দো তারপরে তো হ্যাভ তাহলে অক্সিলিয়ারি को দুই ভাগে প্রাইমারি এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি को আবার তিন ভাগে খুঁজে তো বি ভার্ব তো দো ভার্ব এবং তো হ্যাভ ভার্ব আচ্ছা ফাইনাইট को অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল লা খুঁজে দুই ভাগে তাহলে ফাইনাইট को সমাপিকা को দুই ভাগে প্রথমত প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি তাহলে অক্সিলিয়ারি को দুই ভাগে প্রাইমারি মডেল প্রাইমারি को আবার তিন ভাগে তো বি তো দো তো হ্যাভ তাহলে প্রিন্সিপাল को দুই ভাগে খুঁজব সেটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা আছে ইনট্রানজিটিভ এই হচ্ছে মোটামুটি ভাবে ফাইনাইট ভার্ব को দুই ভাগে ভাগ করে প্রিন্সিপাল অক্সিলিয়ারি को দুই ভাগে প্রাইমারি মডেল তারপর প্রাইমারি আবার তিন ভাগে ভাগ করে তো বি তো দো তো হ্যাভ প্রিন্সিপাল को দুই ভাগে ভাগ করে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এর বাইরে যেটা আলোচনা পিয়াঙ্গালিরে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আরো কিছু ভার্ব ফিরে ধরুন যেটা আসলে অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই পুরো ভার্বের স্ট্রাকচার যদি মুছি দিচ্ছে কি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সিনেপো অক্সিলিয়ারি ভার্ব সিনেপো মডেল চালিয়ে সিনেপো ইনফিনিটিভ চালিয়ে সিনেপো তারপর জিরান্টা চালিয়ে সিনেপো প্রেজেন্ট পার্টিসিপল চালিয়ে সিনেপো ট্রানজিটিভ চালিয়ে সিনেপো ইনট্রানজিটিভ চালিয়ে সিনেপো লিঙ্কিং ভার্ব চালিয়ে সিনেপো এটাই হচ্ছে মূলত ভার্বের খুব গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আসলে আলোচনার দরকার হিরে আলোচনা হোক না দিচ্ছে কি সম্পর্কে গ্রামাটিক্যালের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়তো মনে আলিকম হোক সুতরাং এ পর্যন্ত যেটা আলোচনা পরে এটা উপরে যদি কারো কোনো প্রশ্ন হয়েছে অর্থাৎ এই ভার্ব সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন হয়েছে না গো ইনবক্স মা হয়তো থেব প্রশ্ন পিয়াঙ্গেন আমি কমেন্ট পিয়াঙ্গে আমি সে পর্যন্ত গুনি ক্লাস ইদের সঙ্গে রয়েজঙ্গ কি জুতা